সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আপনারা জানেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের বার্ষিক ইসহালে সওয়াব মাহফিল আগামী 30শে জানুয়ারি 2026 জুমাবার ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজ আড়াইবাড়ি দরবার শরীফে দরবারের মুহিব্বিন, মুতাকাদ্দিম, এলাকাবাসী, গ্রামবাসী সবাইকে নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামী আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলকে সাকসেস করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। পাশাপাশি এই দরবারের সাথে যারা সংশ্লিষ্ট, দরবারকে যারা ভালোবাসেন, সবার কাছে মাহফিলকে আঞ্জাম বেখায়ের করার জন্য পরামর্শ এবং সহযোগিতা চাই। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সবার কাছে দোয়া রেখে এবং আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিলে সবাইকে দাওয়াত আগামী 30শে জানুয়ারি রোজ জুমাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকের আড়াইবাড়ি দরবার শরীফের বার্ষিক ইসহালে সওয়াব মাহফিল উপলক্ষে পরামর্শ সভার উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের মুরিদান, মুহিব্বিন, মুতাকাদ্দিম, আমার প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, আল্লাহ শুকরিয়া, এতক্ষণ আপনাদের অনেক কথা শুনতে পেরেছি। আল্লাহ যেন এইগুলা বাস্তবায়ন করে আমাদের তৌফিক করে দেন, সবাই বলে আমিন। এই দরবার, এই প্রতিষ্ঠা করেছিলেন আমার মরহুম দাদা পীর সাহেব কেবলা। উনি প্রতিষ্ঠা করে দায়িত্ব দেওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। ধারাবাহিকভাবে আমার চাচারা, আমার আরেক দাদা ছিলেন হযরত মাওলানা কুতুবুল ইসলাম নোমানী সাহেবের পিতা, আমার বড় চাচা গোলাম জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন দরবারকে গুছিয়ে রাখার জন্য। পরবর্তীতে আব্বা এসে মাদ্রাসা এবং এই প্রতি দরবারের হাল ধরলেন। উনি যতটুকু চেষ্টা করেছেন তার ফসল আড়াইবাড়ি দরবার শরীফ এই পর্যায়ে। বাকিটা সহযোগিতা আপনাদের এলাকার মুরিদানদের সহযোগিতায় এই দরবার আজ এই অবস্থায়। আমি দেখেছি ছোটকালে মসজিদ চাল দিয়ে সে দরবার চলত। এ দরবার কারো একক কর্তৃত্বে বা একক অনুদানে হয় নাই। আপনাদের সবার 1 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা দিয়েই কিন্তু দরবার প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ এই দরবারকে জন্য বরকত আছে, এই সবারগুলোর মধ্যে বরকত আছে। এই জন্য বরকতের কারণে আল্লাহ এই দরবারকে বরকত দিয়েছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে সেই সিলসিলা অনুযায়ী চলার তৌফিক করে দেন, সবাই বলেন আমিন। এই দরবারকে জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, সবাই বলেন আমিন। আমি মানুষ হিসেবে আমি আগেই বলেছি, এই দরবারের কিছু টানার মতো ক্ষমতা আমার নাই, সে যোগ্যতা নাই, সে ইলম নাই, সে ভারিক্যতা নাই। তারপরও আমার কাঁধে এসে ভার যখন পড়েছে, তখন আমি একটি কথাই বলেছিলাম যে দরবারের রাখাল হিসাবে থাকবো। আমি দরবারের কোনো দায়িত্ব নিয়ে থাকার কোনো চিন্তা ভাবনা নাই। এখনো বলি, আমি দরবারের দায়িত্ব নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমি রাখাল হিসাবে থাকবো। আপনারা যেরকম ভাই হিসাবে আমার সাথে আছেন, আমি ওই দরবারকে সেভাবেই দেখি। এই দরবার থেকে আমার 2 টাকা পকেটে আসুক, খোদার কসম করে বলে আল্লাহ যেন আমাকে সে অবস্থায় না নেয়। এর আগেই যেন এই দরবার থেকে আমাকে দূরে সরায় নেয়। কারণ হচ্ছে কি, মাটির নিচে আমাকে যেতে হবে। কেউ কিন্তু মাটির উপরে থাকার মতো ক্ষমতা নাই। মাটির নিচে আমাকে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দুনিয়ায় আরাম আয়েশ আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আরাম আয়েশ কম হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি সবসময় বলি, নিচের দিকে তাকাতে, উপরের দিকে না তাকাতে। নিচের দিকে তাকালে আমি কি অবস্থায় আছি তা কিন্তু টের পেয়ে যাব। আমি যখন উপরের দিকে তাকাবো,
তখনই আমার ভিতরে সমস্যা সৃষ্টি হবে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আল্লাহ হাজার গুণ ভালো রেখেছেন, 100 জন থেকে আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সেটা আমার যোগ্যতার বলে নয়, সেটা আমার বাপ মার দোয়ায়। আমার আব্বা আমার জন্য অনেক দোয়া করেছেন, আব্বা আমার জন্য অনেক দোয়া করেছেন। আব্বার জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু আব্বা অনেক দোয়া করেছে আমার জন্য। না, আমার মতো খাবির এখানে দাঁড়িয়ে কথা বলার প্রস্তুত ছিল না, কথাও ছিল না, আমি এই লাইনের লুকই না। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলা, দরবারটা যতটুকু সম্ভব, আমার যতটুকু সম্ভব, এর থেকে বেশি আমার দ্বারা সম্ভবও না, এর থেকে বেশি সম্ভবও না। কারণ আমারও কিছু বাইন্ডিংস আছে। আপনারা অনেকেই বলেন অনেক কথা যে আপনি চলে আসেন, ইয়ে করেন না, আমি ওই জায়গায় যেতে যাচ্ছি না। আমি একটা কথাই বলি, আড়াই বাড়িতে আমার রিজি রোজগার জন্য না আসে, আড়াই বাড়িতে আমার আখেরাতের গুছানোর জন্য যা করা দরকার ওইটুকুই আমি করতে চাই। আমার রিজি রোজগার যেন আড়াই বাড়ি থেকে না ব্যবস্থা না। আজকে যেই কারণে আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আজকে যে পরামর্শগুলো হচ্ছে, এই পরামর্শের আলোকে যাতে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে ময়দানে ছড়িয়ে পড়তে পারি, এই দ্বীনি মাহফিলকে বাস্তবায়নের জন্য যাতে আমরা ভূমিকা রাখতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমি কসবা সরকারি স্কুলে পড়া থাকা অবস্থায় এই দরবারের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং যদি বলা হয় যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জানার সুযোগ হয়েছে আমার এই প্রতিষ্ঠানে আসার মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি, এবং এটা সবাই আমরা স্বীকার করি, যে এলাকায় ইসলাম প্রচার প্রসারে এবং ইসলাম মানুষের ব্যক্তি জীবনে লালন পালন করার জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা রাখে, এবং যেই প্রতিষ্ঠানটি আমাদেরকে রাহবারের মতন ভূমিকা রেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এটা হলো আড়াইবাড়ি দরবার শরীফ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আমাদের মরহুম গোলাম হাক্কানি পীর সাহেব, মরহুম গোলাম সরোয়ার পীর সাহেব সহ আমাদের যারা গুণীজনরা এখান থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে কবুল করেন, এবং তাদের রেখে যাওয়ার যে দায়িত্ব, এই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন।